আমরা ক্রিয়েটিভনেসটা আমাদের ছোটবেলায় দারুণভাবে করেছি। ক্রিয়েটিভ কেমন হয়েছে, ওই যে পুতুলের কথা বললো, যে পুতুলকে সাজিয়েছে, ওই পুতুলের পিছনে আমরা 2টা ব্যাটারি দিয়ে দিলাম এবং এই পুতুলটা চলতে থাকলো, তাই না? ব্যাটারিটা আসলে কেমন কোনো না কোনোভাবে দিতে হয়। সাইম ভাই, আপনার পিছনে কি কোনো ধরনের ব্যাটারি আছে যেটার মাধ্যমে আপনারা একটা না থাকা একটা ইন্ডাস্ট্রি গড়ে ফেললেন, করে ফেললেন? কোনো পৃষ্ঠপোষকতা কি ছিল, না কি করেছেন আপনারা? আপনাদের ব্যাটারিটা আসলে কোথায়? ব্যাটারিটা হচ্ছে লাইফ স্টোরি। লাইফ স্টোরি। লাইফ স্টোরি কি, মানে আমার তো অনেকগুলো পরিচয় আসলে আমি একটু প্রাউড ফিল করে বলা যায় যে আমি তো মানে 45G নিয়ে কাজ করে মানুষ। আমি তো 8 বছর বাইরে ছিলাম, একটু চান্স পাচ্ছি বলে দিচ্ছি, ক্যামেরাটা রাখেন। তারপর হচ্ছে যে আমি কিন্তু এখনো স্টার্ট আপ নিয়ে কাজ করি, টেকনোলজি নিয়ে কাজ করি, এগুলো ডের জব আমার আর কি। হ্যাঁ, টেলকম, কিছু সার্ভিস ইন্ডাস্ট্রি নিয়েও কাজ করি, কিন্তু এর পাশাপাশি কমেডি করছি, থিয়েটার করছি, অ্যাক্টিং করছি, এগুলো করার চেষ্টা করছি আফটার ইভিনিং। ব্যাটারিটা কোথায়? এই যে আমি আপুকে বলছিলাম যে আমি কমেডি শুরু করেছি 37 ইয়ার্সের পরে, যে সারা জীবন আমি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছি, বা দেখা যাচ্ছে যে আমি একটা জিনিসকে ডিফারেন্টলি এক্সপ্রেস করছি, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস দে ইজ টু ব্যাশ মাই আইডিয়াস, দে ইজ টু ব্যাশ মাই পয়েন্ট অফ ভিউ। কিন্তু এই জিনিসটার মধ্যে একটা হাস্যরসত্ব থাকতে পারে, এই জিনিসটারও একটা আলাদা স্যাটারিক্যাল পার্ট থাকতে পারে। আই ডু এ লট অফ স্যাটার অ্যাজ ওয়েল। আই পিঞ্চ, আই নক, আই চ্যালেঞ্জ দ্য এক্সিস্টিং আইডিয়াস, আই ট্রাই। কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে এটা হয়তো ছোট পরিসরে মানুষের কাছে মনে হচ্ছে যে কালো ধোঁয়া। আমার অনেক ফ্রেন্ড এটা বলতো যে কালো ধোঁয়া মারতেছে, অনেস্টলি বলতে গেলে। তারপরে যেটা মনে হলো যে না, হোয়াট এভার, মানে আমি নিজেও স্ট্যান্ড আপ কমেডি অনেক বড় ভক্ত ছিলাম, তারপরেই আর কি মনে হলো যে স্টেজে গিয়ে আমিও ট্রাই শুরু করি। তো করতে গিয়েই মনে হলো যে বেশ ভালোই তো, মানুষ এখন হাসতেছে, আগে হাসতো না, আগে জাজমেন্ট দেখাইতো। তো এখন আমি মাইক নিয়েছি, now I'm having the spotlight, now they want to hear, listen to me. তো তারপরে যেটা বললাম যে নিজের কথাটাই বলার বা অন্য যেভাবে ভিউ পয়েন্ট বলার, সেটাই বলছি। ব্যাটারি আসলে বলতে গেলে সেটা, যেটা আমার জন্য এটাই থেরাপিউটিক, যে মানুষ যখন হাসতেছে, গড়াগড়ি খাচ্ছে, দ্যাট মোমেন্ট ইজ এ উইনিং ফর ইউ। আবার যে মোমেন্টে হাসতেছে না, যে বললাম না যে দেয়ার আর ব্যাড নাইটস, যে অনেক কিছুই কাজ করতেছে না, সামটাইমস নাথিং ইজ ওয়ার্কিং। আপনার যে রসিকতাগুলো আপনি জানেন যে কাজ করে, উইদিন জাস্ট কাজ করতেছে না, যে তারা একদম বসে আছে যে আজকে আমরা কেউ হাসবো না, তখন দ্যাট কিলস ইউ। অনেস্টলি বলতে গেলে যে এক সপ্তাহ ঘুম হয় না, গাড়ি চালাতে গেলে মনে হয় মানে চিৎকার করি, মানে অনেস্টলি বলতে গেলে ইটস ইমোশনালি ড্রিভেন, অনেক ড্রেইন করে ফেলে, সত্যি কথা। বাট তারপরে যে ওয়েন ইউ ব্যাক আপ অন স্টেজ অ্যান্ড দেন ইউ ওয়ার্ক ইট আউট অ্যান্ড ইউ কিল ইট, দেন এটাই আর কি। এই ছোট ছোট উইনগুলোই আমাদের ব্যাটারি, এটাই চার্জ করে। ভেরি ইন্টারেস্টিং। আমি একটু ইন্টারাপ্ট করছি। আমরাও যখন স্টেজে পারফরমেন্স করতে উঠি, আমরা কিন্তু প্রথম 10-12 সেকেন্ডের মধ্যে বুঝতে পারি যে আমাদের কানেকশনটা আসলে ক্রিয়েট হয়েছে কিনা। ইটস আ ভাইব, যেটা আমরা বুঝতে পারি। এবং শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে কিন্তু শুধু অডিয়েন্সের সাথে কানেকশন না, আমাদের সৃষ্টিকর্তার সাথে একটা কানেকশনের ব্যাপার থাকে। কখনো কখনো এরকম হয় যে খুবই ভালো প্রিপারেশন আছে, সব কিছু ঠিক আছে, অ্যান্ড জাস্ট স্টেজে ওঠা 10-15 সেকেন্ডের মধ্যে আমরা বুঝতে পারি ইটস নট ওয়ার্কিং, মানে জাস্ট হচ্ছে না ব্যাপারটা, আমার আরো আধা ঘন্টা পারফরমেন্স বাকি আছে। তারপর আমরা পারফরমেন্স টেনে নিয়ে যাই এবং আমরা কিন্তু ওই মোমেন্টে রিয়েলাইজ করে ফেলি যে ইটস নট গোয়িং টু ওয়ার্ক। এর এত প্রিপারেশনের পরে, এটা পারফরমেন্সের পরে, এই যে ভাইয়া যেটা বললেন যে এর পরের যে ফ্রাস্ট্রেশনটা, এটা কিন্তু নেওয়া খুবই কঠিন। মানে I had no idea যে আপনাদেরও ব্যাপারটা সেভাবে ওয়ার্ক করে। এবং মোস্ট অফ দ্য কেসে সামনের সারিতে কয়জন থাকবে গোমরামুখ নেগেটিভ এনার্জি বিল্ডার, তারাই সামনে এসে বসবে, এন্ড তারা তো লাইট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, দে উইল ড্রেন এনার্জি। মোস্ট অফ দ্য কেসেস পুট দ্য পিপল হু হ্যাভ দ্য, মানে ইটস রিয়েলি দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ এ গ্রেট শো। আমাদের থেকে শিখা, সামনে মধ্যবয়স্ক আমার মতো মানুষকে বসাবেন না।